আজ ৯ই মে মাসের এই ৯ তারিখে একজন লিভিং লেজেন্ডের জন্ম হয়েছিল। আর সেই জীবন্ত কিংবদন্তির নাম হচ্ছে মুশফিকুর রহিম। সো মুশফিকুর রহিমকে ভিডিওর শুরুতেই উইশ করতেছি, হ্যাপি বার্থডে মুশফিকুর রহিম। আপনি বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন, সেই জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনাকে আসলে অনেক কিছু বলা যায়, বাট হয়তো কৃতজ্ঞতা প্রকাশ হয়তো এইভাবে হবে না। আমি একটু অসুস্থ, আজকে কথা বলতে সমস্যা হচ্ছে। বাট যখন জানতে পারলাম আজকে মুশফিকুর রহিমের জন্মদিন এবং মুশফিকুর রহিম আজকে টেস্ট ম্যাচ খেলতেছে, সো এই লুপটা সামলাতে পারি নাই, ভিডিওতে চলে আসলাম কথা বলতে। সো বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্ট ম্যাচ চলতেছে, সেই টেস্ট ম্যাচে এখন বাংলাদেশ ব্যাটিংয়ে আছে। সো যদিও মুশফিকুর রহিম জাস্ট একটু আগে আউট হয়ে গেল, আমরা সবাই অপেক্ষায় ছিলাম যে আজকে মুশফিকুর রহিমের বার্থডের দিন মুশফিকুর রহিম সেঞ্চুরি করবে। সো সেই সেঞ্চুরিটা দেখার অপেক্ষায় ছিলাম, বাট আনলাকি মুশফিকুর রহিম ৭১ রানে আউট হয়ে যায়। জাস্ট আর ২৯টা রান বাকি ছিল। তো আমরা যদি মুশফিকুর রহিমের টেস্ট কেরিয়ারটা দেখি, সো মুশফিকুর রহিমের টেস্টে ডেবিউ হয়েছিল ২০০৫ সালে ২৬শে মে। এই মে মাসে ও ডেবিউ হয়েছিল ইংল্যান্ডের এগেনস্টে লর্ডসে। সো লর্ডসে হচ্ছে সব ক্রিকেটারদের খেলা একটা স্বপ্ন থাকে, যেখানে মুশফিকুর রহিমের ডেবিউ ম্যাচ খেলে ফেলেছিল। তো ডেবিউ ম্যাচের পরে মুশফিকুর রহিম ১০০টা ম্যাচ খেলে ফেলেছে আজকের ম্যাচ বাদ দিয়ে। সো ১০০ ম্যাচেও সে ১০০ করেছিল। বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরার টেস্টে প্রায় ৬,৫০০+ রান করে ফেলছে। আজকের ম্যাচটা বাদ দিয়ে কথা বলতেছি আমরা। সো মুশফিকুর রহিমের টেস্টে ১১৩টা ১০০, ইভেন শেয়ার সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি হচ্ছে ৩টা। ২০১৩ সালে যখন ফার্স্ট ডাবল সেঞ্চুরিটা করে শ্রীলঙ্কার এগেনস্টে, এইটা ছিল বাংলাদেশের অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে ফার্স্ট কোনো ক্রিকেটারের সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি। এটা একটা অ্যাচিভমেন্ট। মুশফিকুর রহিমের ৩টা ডাবল সেঞ্চুরি করেছে, ৩টাই ছিল হচ্ছে একটা রেকর্ড। সো আমি যদি এখন মুশফিকুর রহিমের সেকেন্ড সেঞ্চুরিটা নিয়ে কথা বলি, মুশফিকুর রহমান সেকেন্ড সেঞ্চুরিতে করেছিল ২১৯ রান। এইটা এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ স্কোর একজন ক্রিকেটারের টেস্টে, এটা এখনও কেউ ব্রেক করতে পারে নাই। আর আমরা যদি মুশফিকুর রহিমের থার্ড সেঞ্চুরিটি নিয়ে কথা বলি, সেখানে সে করেছিল ২০৩ রান। সো এইটাও একটা রেকর্ড। সেটা রেকর্ড কীভাবে, সেটা হচ্ছে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি ২টা। এটা আর কয়জন ক্রিকেটার করতে পারছে সেটা আমার জানা নেই, বাট এটাও একটা রেকর্ড। আর মুশফিকুর রহিম হচ্ছে বাংলাদেশের ক্রিকেটটাকে ধারণ করে, বুকে ধারণ করে, সেটা প্রমাণ হচ্ছে মুশফিকুর রহিম ডেবু ম্যাচ খেলেছিল ২০০৫ সালে। ওই সময় ওর যে ক্যাপটা ছিল, আমরা জানি ডেবু ম্যাচ খেলার সময় প্লেয়ারদেরকে একটা ক্যাপ পরানো হয়। সো ওই ক্যাপটা সে এখন পর্যন্ত ক্যারি করতেছে। আপনি যে মুশফিকুর রহিমের প্রত্যেকটা টেস্ট ম্যাচে দেখবেন সে এই ক্যাপটা পরেই মাঠে নামে। এই ক্যাপটা রং জ্বলে গেছে, অনেক জায়গায় ফুটা ছিঁড়া হয়ে গেছে, বাট সে এটাই ক্যারি করতেছে। ক্রিকেটটাকে বুকে ধারণ না করেন তাহলে আসলে এটা আসবে না আপনার মধ্যে। আর আপনি দেখেন মুশফিকুর রহিম ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত ২১ বছরের মতো হয়ে গেছে। সো ২১ বছরে অনেক ক্রিকেটারদের সাথে সে খেলেছে। অনেকেই মুশফিকুর রহিমের আগে এবং পরে ডেবু হয়েছে, বাট ওরা কোথাও না কোথাও সবাই হারায় গেছে, কিন্তু মুশফিকুর রহিম একজন ব্যক্তি, সে এখন পর্যন্ত হারায় নাই। এখনও সে টিকে আছে এবং এখনও সে লিডিং রান স্কোরার। সে রান করে যাচ্ছে, এমন না যে সে দলে আসে কিছুই করতে পারতেছে না, সে সবসময় রান করে যাচ্ছে। যে আজকের ম্যাচটায় দেখেন সে ৭১ রান করেছে, ১০০ করার ঠিক কাছাকাছি অবস্থায় ছিল, বাট শাহিন আফ্রিদির একটা বল আউট হয়ে যায়। বাংলাদেশের এই টেস্টটা নিয়ে যদি কথা বলি, এই টেস্টে বাংলাদেশের জাস্ট এইমাত্র ইনিংসটা শেষ হলো। ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান করতে পারছে, বাট আমার মনে হয় ৪১৩ রান এটা মোটামুটি ভালো একটা স্কোর। বাট যদি আমরা ৪৫০+ বা ৫০০-র কাছাকাছি রান করতে পারতাম, আমরা এটা আরও ভালো সেভ একটা জোন ছিল। বাট এইটা ৪১৩ খুবই ভালো একটা স্কোর। আমার মনে হয় বাংলাদেশ টেস্ট ম্যাচটাই ভালো কিছুই করবে এরকম মনে হচ্ছে। সো আজকে যদি আমরা পাকিস্তানকে ব্যাটিং তো পাকিস্তান অবশ্যই এখন করবে। সো পাকিস্তান যদি আমরা যদি আজকের দিনটা পাকিস্তান থেকে অ্যাটলিস্ট ৩ থেকে ৪টা উইকেট আমরা যদি বের করে ফেলতে পারি, তাহলে আমার মনে হয় আমরা ড্রাইভিং সিটে বসে থাকবো এই টেস্টে। সো দেখা যাক কী হয়। সো এই টেস্টটা ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এটা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সো আমাদের অবশ্যই উইন করতেই হবে। ড্র আমি চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি ম্যাচটা কীভাবে উইন করা যায়। সো ওইভাবেই আগাইতে হবে আমাদের। বাট ভালো স্কোর করছে বাংলাদেশ, আর এবং এই টেস্টটাতে বাংলাদেশের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করছে, এটা আপনাকে মানতে হবে।